সময় কত তাড়াতাড়ি চলে যাচ্ছে তাই না? আমার ছোট্ট ভাগ্নিটার আজকে গায়ে হলুদ, ভাবতেই জিনিসটা অবাক লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ইটালিতে যখন ছিলাম তখন অনেক ইচ্ছা ছিল বাংলাদেশে যখনই যাই কারো না কারো একটা বিয়ে খাবো। তো আল্লাহ সেই ইচ্ছাটা পূরণ করেছে। আমার ভাগ্নির, আমার খুব কাছের এবং খুব আদরের একটা ভাগ্নি, ওর আজকে গায়ে হলুদ। তো আমি চেষ্টা করেছি ভিডিও টুকিটাকি কিছু অংশ নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার। আর দেশে আসার পরে তো অনেক বেশি ব্যস্ত, বিয়ে শাদী নিয়ে ঘোরাফেরা সব কিছু নিয়েই অনেক বেশি মজার একটা সময় কাটছে। তো এই ফাঁকে আর কি যতটুকু পেরেছি ভিডিও করেছি এবং সেটা শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের বিয়ে বাড়ি। এটা হচ্ছে গায়ে হলুদের রাতের দৃশ্য। সবাই অনেক বেশি এনজয় করছি আমরা, এবং আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে এবারের বাংলাদেশের ট্যুরটা। তো যেহেতু ভাগ্নের বিয়ে আর আয়েশার বোনের বিয়ে, তো হাতে যদি মেহেদি না পড়ি তাহলে তো আসলে বিয়ে বিয়ে একটা ফিল আসে না। সেজন্য আমরা সবাই মিলে হাতে মেহেদি পড়ছি। আর আয়েশা পড়বে না তা তো হয় না, সে তো অনেক বেশি খুশি। এখানে আমাদের কনের হাতেও মেহেদি পরানো হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আর মেয়েটা কেমন করে বড় হয়ে গেল, আমার বিয়ের সময় সে ছোট্ট একটা বাচ্চা ছিল, আর এখন দেখতে দেখতে তার বিয়ের সময় ঘনিয়ে এসেছে। আজকে হলুদ, 2 দিন পরে তার বিয়ে হয়ে যাবে, তারপর শ্বশুর বাসায় যাবে, ওর আলাদা একটা দুনিয়া তৈরি হয়ে যাবে, আলাদা একটা সংসার হবে। মানে জিনিসগুলো ভাবতেই যেন চোখের কোণায় একটু পানি জমে যায়, মানে একটা ইমোশনালও কাজ করে, তাই না? আসলে এরকমই সুন্দর সময়গুলো না খুব তাড়াতাড়ি চলে যায়। তো যাই হোক, আমরা, এটা হচ্ছে হলুদের বিকেলের সময়, আমরা সবাই মিলে হলুদের যে ডেকোরেশনগুলো করতে হয়, সামনে যে ডালা সাজিয়ে দিতে হয়, সেটাই করছি। তো এখানে বাচ্চারা মিলেও কাজ করছে, ওরা জিনিসটা খুবই এনজয় করছিল, আর আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আমার বোনের ছেলে এবং আমার মেয়ে দুজন মিলেই এই ডেকোরেশনটা করছে, ওদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো দেখলাম যে খুব সুন্দর মনোযোগ সহকারে তারা কাজগুলো করছে। আসলে বাচ্চাদেরকে নিয়ে এরকম সুন্দর মুহূর্ত আসলে সবসময় পাওয়া যায় না। তো এটা আমি স্মৃতি হিসাবে আমার ব্লগে বা চ্যানেলে রেখে দিলাম, যাতে করে আমি না থাকি এই স্মৃতিটা সবসময় থাকবে আর কি আমার ব্লগের মাধ্যমে। সব কিছু এখন তৈরি করা শেষ হয়েছে। এখন আমরা যে স্টেজে সাজাবো সামনে নিয়ে কোণে, সেগুলো আমরা এক কাতারে রেখে দিয়েছি। যখন আমরা ভিডিও করব একজনের হাতে হাতে দিয়ে দিব। আসলে এই জিনিসগুলো আমি ইটালিতে থাকতে এত বেশি মিস করতাম। যখন দেখতাম যে আমার আত্মীয় স্বজনের কারো বিয়ে হচ্ছে, আমি সেখানে নেই, কিন্তু সবাই অনেক বেশি মজা করছে, তখন আমার কাছে অনেক বেশি খারাপ লাগতো যে কেন আমি বিদেশ আসলাম আর এগুলো থেকে মানে বঞ্চিত আর কি থাকতাম সব সময়। তো আমি জানি না কেন যেন আমার এই ভাগ্নিটার বিয়ে খাওয়ার অনেক ইচ্ছে ছিল আমার। আমি ওকে কথাও দিয়েছিলাম যে যখন তোমার বিয়ে ঠিক হয়, আমি যদি সুস্থ থাকি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আমি তোমার বিয়েতে আসব। তো আল্লাহ আমার সে কথাটা রেখেছে, আমি এসেছি এবং আমরা সবাই অনেক বেশি হ্যাপি ওর বিয়েটা নিয়ে। তো যাই হোক, এখন চলে এসেছি ছাদে এসে দেখি যে আমাদের কনের স্টেজটা অনেকটাই রেডি হয়ে গেছে, এখন জাস্ট নামটা বসানো হবে। তো আমি দেখছিলাম এসে, আর বিশেষ করে আমার উপরে গায়ে হলুদের দায়িত্বটা পড়েছে, আর আমি নিজ দায়িত্বে নিয়েছি যে হলুদের যত কাজ আছে সব কিছু আমিই করব। এই প্রথমবার নিজ দায়িত্বে কোনো কাজ করছি, আর একটু ভয়ও লাগছিল। তারপরে ভাবলাম বিয়ে বলে কথা, বিয়েতে তো একটু 19-20 হয়ই। তো সবাই আর কি আমাকে হেল্পও করেছে, আমি আবার দেখিয়ে দিয়েছিলাম যারা এদের স্টেজটা তৈরি করেছে তাদেরকে, মানে একসাথেই সবাই কাজ করেছে। আর জিনিসটা অনেক বেশি আমার কাছে ভালো লাগছিল যে একটা দায়িত্ব আমার ঘাড়ে পড়েছে, এবং আমি সেটা সম্পন্ন করতে পারি কিনা সেটাও একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সব কিছু সম্পন্ন হয়েছে। এখন আমাদের কোন স্টেজে চলে এসেছে, একটু পরে ওর হলুদ দেওয়া হবে। আমি আসলে তেমনভাবে পুরো হলুদের ভিডিওটা করতে পারিনি, যতটুকু অংশ করেছি, কারণ এত মানুষের মধ্যে আসলে ভিডিও করা আসলে সম্ভব হয় না। তারপরে একটা ইমোশনাল কাজ করতেছে মনের মধ্যে যে মেয়েটা আমাদের পর হয়ে যাচ্ছে, বিয়ে হয়ে যাবে, আর অলরেডি সে কান্না করা শুরু করে দিয়েছে যখন ওর মা বাবা দুজন হলুদ ছোঁয়াচ্ছে ওর শরীরে। ওর মা বাবা কান্না করবে কি, মানে আমি যখন ভিডিও করছিলাম দাঁড়িয়ে থেকে আমার নিজের চোখের কোণায় পানি চলে এসেছে যে মেয়েটা আজকে আমাদের ঘরে আছে, 2 দিন পরে অন্যের ঘরের হয়ে যাবে। কি অদ্ভুত একটা নিয়ম, তাই না? মানে ছোট থেকে বড় হলাম যার ঘরে, দিন শেষে সে ঘরটাই পরের ঘর হয়ে যায়, আর শ্বশুর বাড়ি হয়ে যায় নিজের ঘর। যাই হোক, এখানে আমাদের কন্যাকে হলুদ দেওয়া হয়ে গেছে। মেয়ে কান্নাকাটি করে অবস্থা অনেক বেশি খারাপ। তারপরে আমরা বোঝাচ্ছি যে কান্না করো না, তুমি তো আমাদেরই থাকবে সব সময়। আর এখানে আয়েশা, ওর ভাবি, সবাই মিলে, বোনেরা সবাই মিলে খুব সুন্দর মজা করছিল। তাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।